ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হাজির হলাম তোমাদের জন্য ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা 2 নং অ্যাসাইনমেন্ট নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের একটু আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, আমাদের প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি এই চ্যাপ্টার থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এবং অ্যাসাইনমেন্টের যে কাজটা সেটা হলো কি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম 2020 সালে নিকলী উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান। তিনি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছে উন্নত ফলন দেখে কৃষিকাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কীভাবে কাজে লাগাবেন, নিচের প্রশ্নগুলো উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। এখানে দেখো, কিছু 5টা প্রশ্ন আছে প্রায়। রিনা বেগম কৃষি মেলায় কী কী কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? 2 নম্বর, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন? তারপর 3 নম্বরে, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে? তারপর 4, একজন অভিজ্ঞ কৃষক কীভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? এবং 5 নম্বরে, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে? এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট, এবং এটার সমাধানটা আমরা করব। এরপর দেখো, আমাদের যে জিনিসগুলো আমাদের নির্দেশনা দিছে, এটা দেখো। এটা তো তোমরা সবাই জানোই যে নির্দেশনাগুলো থাকে, এক্ষেত্রে আমরা বিভিন্ন মাধ্যম থেকে নিতে পারি। আর এই যে দেখো, একদম শেষে আছে কি, প্রথম পৃষ্ঠায় নাম, শ্রেণী, রোল, বিষয়, অ্যাসাইনমেন্টের শিরোনাম। এগুলো ইনশাল্লাহ তোমরা পারো। অ্যাসাইনমেন্টের শিরোনাম কীটা হবে, যে আমাদের জীবনে কৃষি বা এরকম কিছু লিখলেই হবে। তো কাভার পেজটা ওটা তো তোমরা লিখতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন ছিল কি, দেখো, রিনা বেগম কৃষিমেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? তো এটা ছিল 1 নং প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো কখনো লিখবে না, শুধু এরকম লিখে যাবে 1 নং প্রশ্নের উত্তর। দেখো, রিনা বেগম 2020 সালে নিকলী উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলায় যে সকল পণ্য দেখতে পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলো বিভিন্ন প্রকার ফল, যেমন আম, কাঁঠাল, জাম, লিচু, ডাব। এছাড়া তিনি প্রান্তিক পর্যায়ে চাষিদের উৎপাদিত বিভিন্ন প্রকার, একটা হবে প্রকাশ না প্রকার হবে, সবজি, যেমন চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বেগুন, শসা, আলু, ওলকচু, করলা, ঢেঁড়স ইত্যাদি কৃষিজাত পণ্য রিনা বেগম উক্ত কৃষি মেলায় দেখতে পেয়েছিলেন। এবার 2 নম্বর প্রশ্নটা কি ছিল, কি, তার কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় ফলা হয়নি, এখানে দেখো একটু, তথ্য ও সেবা পেতে পারেন। তো এখানে 2 নং প্রশ্ন উত্তরটা দেখো। তোমাদের তো প্রশ্ন লিখতে হবে না, ওটা না, শুধুমাত্র 2 নং প্রশ্ন উত্তর লিখে লেখা শুরু করবে। রিনা বেগম 2020 সালে কৃষি মেলা থেকে কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষিকাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। তার এই কার্যক্রম বাস্তবায়নের জন্য যাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন তার নিচে আলোচনা করা হলো। তো এই প্রথমেই দেখি অভিজ্ঞ কৃষক। রিনা বেগম তার কার্যক্রম বাস্তবায়নের জন্য এলাকার অভিজ্ঞ কৃষকদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে পারেন, কেননা অভিজ্ঞ কৃষকরা তাদের বহুদিনের কৃষিকাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করতে পারেন। কেননা এভাবেই তারা তাদের কৃষিকাজের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগায়। তো এরপরে যার কাছ থেকে তিনি পরামর্শ নিতে পারেন বা সাহায্য নিতে পারেন, উপজেলা কৃষি কর্মকর্তা। রিনা বেগম তার কৃষি কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তার নিকট থেকে প্রয়োজনীয় তথ্য সেবা পেতে পারেন। উপজেলা কৃষি উন্নয়ন কর্মকর্তাগণ সবসময় প্রান্তিক কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা করে থাকেন, তাই তাদের নিকট থেকে তথ্য ও সেবা পাওয়া যায়, এবং সেই তথ্য ও সেবাগুলো অবশ্যই বিজ্ঞানসম্মত হয়ে থাকে। এরপরে কি আছে, আরেকটা দেখো, উঠান বৈঠক। কৃষি সম্পর্কিত বিভিন্ন, এটা ভিন্নি হয়ে গেছে, বিভিন্ন হবে। বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের কৃষি সম্পর্কে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়ে থাকে। এসব বৈঠকে কিভাবে ভালো ফসল পাওয়া যায়, কিভাবে উন্নত জাতের চারা উদ্ভাবন করা হয়, এছাড়া ফসলের যত্ন কিভাবে নিতে হয়, এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফলে রিনা বেগম উঠান বৈঠকের মাধ্যমে তার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন। এরপর কি দেখো, আরেকটা আছে কি, কৃষি উপসহকারী থেকে তথ্য।
উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন গ্রামে বা ইউনিয়নে যে সকল কৃষি উপসহকারী কর্মকর্তাগণ দায়িত্বে থাকেন তাদের মাধ্যমে অর্থাৎ কৃষি উপসহকারী কর্মকর্তার মাধ্যমে লীনা বেগম তার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন। এরপর 3 নম্বর প্রশ্নটা আমাদের কী ছিল, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা পালন রাখে। তোমরা কিন্তু প্রশ্নটা লিখবে না, আমি কিন্তু আগেও বলছি এখনও বলছি। এরপর লিখবে যে 3 নং প্রশ্ন উত্তর। দেখো, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে যে সকল প্রতিষ্ঠান ভূমিকা রাখে সেগুলো হলো, প্রথমে দেখো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ সুপার গ্রুপ অর্থাৎ ইকো গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার ঢাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজার, বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট ও প্রশিক্ষণ ও ইনস্টিটিউট রাজশাহী। এরপর দেখো, এটা ছিল আমাদের 3 নম্বর। 4 নম্বর কি, একজন অভিজ্ঞ কৃষক কিভাবে লীনা বেগমকে সহায়তা করতে পারেন। তো এটার উত্তর কি, দেখো 4 নম্বর প্রশ্ন উত্তর, একজন অভিজ্ঞ কৃষক যেভাবে লীনা বেগমকে সহায়তা করতে পারে তা নিচে আলোচনা করা হলো। এটা দিয়ে তোমরা স্পেস দিয়ে এই লেখাটা এখান থেকে এই যে নিচ থেকে শুরু করবে। একজন অভিজ্ঞ কৃষক বলতে আমরা বুঝি যিনি দীর্ঘকাল ধরে কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন এবং ফসল উৎপাদনে প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। একজন অভিজ্ঞ কৃষক দীর্ঘকাল ধরে কৃষিকাজের সাথে যুক্ত থাকার কারণে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা হলো যে কোনো সময় কোন ফসল ভালো হয়, উন্নত মানের ফসলের বীজ, সার ও জাত সম্পর্কে তিনি যথেষ্ট ধারণা অধিকারী। এই সকল বিষয় বা অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি কৃষিকাজ করে সফলতার মুখ দেখেছেন। অপরদিকে লীনা বেগম যেহেতু সম্প্রতি কৃষিমেলা থেকে কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষিকাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন, তাই লীনা বেগমের ক্ষেত্রে কৃষিকাজে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে ওঠেনি, এটা হবে ক্ষেত্রে। তাই একজন অভিজ্ঞ কৃষক লীনা বেগমকে কৃষিকাজে সহায়তা করতে পারেন। একজন অভিজ্ঞ কৃষকের মাধ্যমে লীনা বেগম জানতে পারেন কোন সময় কোন ধরনের ফসল ভালো জন্মে, সেই ফসলের রোগ থেকে কীভাবে ফসলকে মুক্ত রাখা যায়, পোকার আক্রমণ থেকে কীভাবে ফসল ভালো রাখা যায় এবং ফসলের উন্নত জাত, বীজ, সার সম্পর্কে লীনা বেগম একজন অভিজ্ঞ কৃষকের নিকট থেকে প্রাপ্ত ধারণার মাধ্যমে লীনা বেগম সহায়তা লাভ করতে পারেন। তো এটা ছিল আমাদের 4 নং। এবং 5 নং প্রশ্নটা ছিল একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে। তো এটা উত্তর কি, দেখো 5 নং প্রশ্ন উত্তর, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে আমি যেভাবে আলাদা করব তার উপায় নিচে আলোচনা করব। প্রথমে কি, দেখো একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানী এক নয়, কেননা একজন কৃষক কেবল কৃষিকাজ করেন কিন্তু তার ফসলের জন্য কোন উপাদান কী পরিমাণ লাগবে কিংবা সঠিক সময়ে ফসলের সঠিক যত্ন ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন। ফসলের বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের জন্য কারো নিকট তাকে যেতে হয়। পক্ষান্তরে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে এখানে হবে জিটি হয়েছে, যিনি গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেন তিনি কৃষি বিজ্ঞানী। তিনি একটি ফসলের জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকার তথ্য পুঞ্জীবিত থাকে। তারা নতুন ফসল ও প্রাণী উন্নত জাত উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে দেশের কল্যাণ সাধন করছেন। তো এটা ছিল তারপর দেখো, উপরোক্তভাবে আমি একজন কৃষক ও কৃষি বিজ্ঞানীকে আলাদা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখো তারা ফেসবুক পেজটিকে লাইক করবে এবং ফলো অপশন গিয়ে সি ফার্স্ট করে রাখবে।